পাহাড়ে বর্তমানে আপনারা দেখেছেন অশান্তি বিরাজ করছে, কি বলেন ঠিক না? অনেকে অশান্ত সৃষ্টি করার জন্য, শান্তি বিনষ্ট করার জন্য চেষ্টা করতেছেন। আমরা বলে দিতে চাই, পাহাড়ে কয় কোটি মানুষ বসবাস করে? যারা দেশের বিরুদ্ধে করতেছেন আপনাদের সংখ্যা কত আপনারা গণনা করেন, তালিকা করেন। আমরা বলে দিতে চাই, তোমরা যদি অশান্তি সৃষ্টি করো, এদেশের প্রশাসন রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারা উদ্যোগ গ্রহণ করবে তোমাদের দাবি, তোমাদের জন্য যা যা কল্যাণকর সেটা করবার জন্য। আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেটা করছে। এরপরেও যদি তোমরা তেড়িবেড়ি করো, এরপরেও যদি তোমরা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, এদেশের 16 কোটি জনগণ আছে কি নাই বলেন? আমাদের আমির যদি ডাক দেন, আমরা পার্বত্য অঞ্চল ঘেরাও করতে প্রস্তুত আছি। আমরা দেখতে চাই আমার প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে। আমরা আবার দেখতে চাই প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবার সংগ্রাম করব, আবার রক্ত দিব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি ভূখণ্ডের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের দেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা বিভিন্ন কমিশন করেছেন। এগুলি আমাদের দেশের, আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা অভ্যন্তরীণভাবে প্রস্তাব দিয়েছি। মাঠে ময়দান থেকেও আমরা প্রস্তাব জানাতে চাই। আমরা বলতে চাই, এদেশের 92% মুসলমানের মুখপাত্র কিন্তু ওলামায়ে কেরামের কথা মনে রাখবেন। ওলামায়ে কেরামকে দেশের মুসলমানেরা ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। তাদের কথা কিন্তু এদেশের সাধারণ মানুষ শোনে এবং সাধারণ মানুষের মনের কথাটা ব্যক্ত করেন হলো ওলামায়ে কেরাম মাঠে ময়দানে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, 6-7টা কমিশন করেছেন শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করার জন্য, আইন কমিশন করেছেন, নির্বাচন ব্যবস্থার জন্য কমিশন করেছেন। আমরা দুঃখজনক বাস্তবতা হলো আমরা এখনো পর্যন্ত এই কমিশনগুলোর মধ্যে অনেক নাম দেখছি, একজন আলেমের নাম কিন্তু আমরা দেখছি না। কথা বলেন ঠিক না ঠিক না? আপনারা যদি এটা করেন আপনারা ভুল করবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই ভুল কাজটি করবেন না। যদি ভুল করেন খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হবে। কাজেই সরকারের কাছে অনুরোধ, যতগুলো কমিশন করেছেন, শুধুমাত্র শিক্ষা কমিশনের কথাই আমি বলি না, প্রত্যেকটা কমিশনের মধ্যে অবশ্যই সংখ্যা গরিষ্ঠরা হোক, একটি উল্লেখযোগ্য পরিমাণ ওলামায়ে কেরামকে প্রত্যেকটা কমিশনের অন্তর্ভুক্ত করেন। অন্যথায় আপনারা যে সিদ্ধান্ত নেবেন ওই সিদ্ধান্ত এদেশবাসীর বিরুদ্ধে হতে পারে, এদেশবাসীর মনের চাহিদার বাইরে হতে পারে। আর সেটা যদি করেন তাহলে আমাদের এই 24-এর গণ আন্দোলনের বিরোধিতা হয়ে যাবে। আপনাদেরকেও খেসারত দিতে হবে। এদেশের মানুষের চাহিদা পূরণ করতে আপনারা ব্যর্থ হয়ে যাবেন। আমরা এটা চাই না এই সরকার ব্যর্থ হোক। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা কখনোই চায় না। কাজেই আমাদের অনুরোধ হলো, অনতিবিলম্বে আপনারা এই কমিশনগুলোর মধ্যে অবশ্যই এদেশের বিজ্ঞ ওলামায়ে কেরামদেরকে, দিনদার বুদ্ধিজীবীদেরকে আপনারা অন্তর্ভুক্ত করেন। যারা জুলুম করে, জালিমরা নির্দিষ্ট সময়ে জুলুম করতে পারে, কিন্তু জালিমরা কখনো স্থায়ী হয় না। একটা সময় পরে জালিমদেরকে পালাইতে হয়, একটা সময় পরে জালিমদেরকে শাস্তি পেতে হয়। আমরা দেখেছি, আমরা ধারণা করেছিলাম আমাদের উপরে যে আওয়ামী জালেম গোষ্ঠী যেভাবে অত্যাচারের স্ট্রিম রোলার চালাচ্ছিল, কারো কারো এরকম ধারণা হয়েছিল, ওই জালেমদেরও ধারণা হয়েছিল তারা বোধহয় কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল কোনোদিন যেতে হবে না। ঠিক এমন একটা মুহূর্তে খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1.5 মাস পার হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে, ঠিক এই রকম একটা মুহূর্তে আমরা দেখতে পেলাম কি, অত্যন্ত দুঃখের সাথে বলা যায়,
যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হলো এটা জাতির জন্য একটা কলঙ্ক। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্রলীগ অন্যায় করেছে, সেই ছাত্রলীগের ভাগ আপনি আমাদের দিচ্ছেন। খেলাফত ছাত্র মজলিস কি দোষ করেছিল? গত 17 বছর একজন ব্যক্তির গায়ে হাত দিয়েছে এমন কোনো নজির দেখাতে পারবেন? ইসলামী ছাত্র আন্দোলন কারো উপর হাত দিয়েছে? ছাত্র ফেডারেশন কোনো দোষ করেছে? আমাদের ভাসানী ছাত্র পরিষদ কারো উপর হাত দিয়েছে? কিন্তু আপনারা তাদের দায় আমাদের ঘাড়ে চাপিয়ে যেখানে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠা উচিত সেখানে আপনারা কি করলেন? আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ না করে আপনারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পায়তারা শুরু করলেন। সমন্বয়ক ভাইদের বলতে চাই, আপনারা যেভাবে দেশকে মগের মূল্য পেয়েছেন, যাকে তাকে সমন্বয়ক বানিয়ে দিচ্ছেন। গতকালকে দেখলাম ফজলুল হক মুসলিম হলে একটা যুবককে পিটিয়ে হত্যা করলো। আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলে এটা দেখতে পেয়েছি। সেই আওয়ামী ফ্যাসিবাদের আমলের সেই পুনরাবৃত্তি আপনারা করার চেষ্টা করছেন। আমি সংক্ষেপে বলতে চাই, আপনারা যা করতে চাচ্ছেন তা পরিষ্কার করুন, জনগণের কাছে পরিষ্কার করুন। ছাত্র সমাজ ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে না। আপনি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক সংগঠনের ব্যানারে একটা ছাত্রলীগের মতো এক নায়কতন্ত্র কায়েম করবেন, সেটা ছাত্র সমাজ মেনে নেবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাহাদত বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাবেশের শুরুতেই নতুন বাংলাদেশের আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সাথী ও বন্ধুগণ, আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, বৈষম্যমুক্ত একটি বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কোনো হানাহানি মারামারি থাকবে না, কোনো দূরত্ব থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা সবাই একাতারে একসাথে বসবাস করব। এমন একটি আমরা আকাশের স্বপ্ন দেখি, এমন একটি জমিনের স্বপ্ন দেখি, এমন একটি পরিবেশের আমরা স্বপ্ন দেখি। সাথী ও বন্ধুগণ, সেই লক্ষ্যকে সামনে রেখে এদেশের আপামর ছাত্র জনতা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিপ্লব ঘটিয়েছিল, ঠিক না ভাইরা আমার? কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা মনে করি এই হত্যা এবং আবরার হত্যার মধ্যে কোনো পার্থক্য নেই। আবরারকেও কিছু মেধাবী ভাইয়েরা তিলে তিলে সারা রাত মেরে মেরে ঠান্ডা মাথায় হত্যা করেছিল। গতকাল যে হত্যাকাণ্ড আমরা দেখেছি সেটাও ছাড়, তার কোনো বিকল্প নেই, সেটাও অনুরূপ আবরার হত্যাকাণ্ডের মতো হত্যা বলে আমরা মনে করি। সাথী বন্ধুগণ, এমন নৃশংসতা দেখবার জন্য আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করি নাই। আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম সুন্দর একটি বাংলাদেশ দেখবার জন্য। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্যের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনতা শিক্ষাকে বিউপনিবেশন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আজকের এই শিক্ষা সমাবেশের পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন সাইফুল্লাহ সাদি, জিয়াউর রহমান তানজিম ও আরিফ বিল্লাহ আফফান। ঠিক এমন একটা মুহূর্তে খেলাফত ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1.5 মাস পার হয়েছে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা যেভাবে বুলেটের সামনে বুক পেতে দিয়ে দেশকে একটা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছে, ঠিক এই রকম একটা মুহূর্তে আমরা দেখতে পেলাম কি অত্যন্ত দুঃখের সাথে বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত নেওয়া হলো এটা জাতির জন্য একটা কলঙ্ক।
সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ছাত্রলীগ অন্যায় করেছে, সেই ছাত্রলীগের ভাগ আপনি আমাদের দিচ্ছেন। খেলাফত ছাত্র মজলিস কি দোষ করেছিল?